অবশ্যই যারা যারা পারবেন আগামী 18ই জানুয়ারি রবিবার মাকে দর্শন করার চেষ্টা করবেন। জয় মা শ্যামসুন্দরী। মন্দিরে এসে দেখেছি অনেক লাইন পড়ে গেছে, তো আমি সবার লাস্টে এসে দাঁড়িয়ে পড়েছি, ভাবতে পারিনি এত লাইন হবে। মায়ের দর্শনের আগেই প্রসাদ বিতরণ চলছে, সবাইকে দিচ্ছে ফুটি, পেয়ারা, চকলেট। ফাইনালি কিন্তু এসে পৌঁছে গেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে। মায়ের ভক্ত নিজে হাতে এঁকে এনেছে মায়ের ফটো। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি মন্দিরে ঢোকার মুখে এসে পৌঁছেছি। মাকে যদি কোনো ভক্ত কেবল 28টি শনিবার কেবল যদি দর্শন করতে পারে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। এখন রয়েছি শিয়ালদা স্টেশনের সামনে, এখান থেকে যাব কলকাতার জীবন্ত কালী মায়ের মন্দিরে, মানে আমাদের শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তাহলে কীভাবে যাবো তোমাদের দেখাই সেটা। এই যে রয়েছে এখন উত্তরে, মানে এখান থেকে নর্থের থেকে বেরোবো, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এবার তোমরা যাবে কোন দিকে তোমাদের দেখে দিই। একদমই কিন্তু ইজি প্রসেস রয়েছে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে তোমরা, বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে সামনে যে ওভারব্রিজ রয়েছে একদম ডিটেলসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওভারব্রিজ তল থেকে তোমরা চলে যাবে, প্রচুর প্রাইভেট জায়গাটা, সেইভাবে তোমরা যাতায়াত করবে। এই যে বাঁ দিকে টান নেবে, বাঁ দিকে টান নিয়ে দেখিয়ে দিচ্ছি একদম ডিটেলসে। এই ব্রিজের তলে দোকানগুলো পড়বে, তো এখান থেকে পার করে তোমরা চলে যাবে ডান দিকে। দেখে নাও যে রেমন্ডের লোগোটা রয়েছে, রেমন্ডের শোরুমটা। এই যে এটা মার্ক করে নেবে, এদিক দিয়ে ডান দিকে টান নিয়ে নেবে। এই যে আসলে এসে ডান দিকে টান দিয়ে সোজা আসবে ল্যান্ডমার্কটা। এই যে 4 রাস্তা একটা মোড় রয়েছে, এদিকে তোমরা যাবে বাঁ দিকে। এই যে দি ছায়া স্টোর, এর পাশ দিয়ে যাবে একদম সোজা এসে পরে আবারও বাঁ দিকে টান নেবে। এই যেটা মাথায় রাখবে, দি ছায়া স্টোর এর পাশ থেকে যাবে। দি ছায়া স্টোরের পাশ থেকে সোজা আসবে, একদম সোজা আছে তোমরা পেয়ে যাবে মেন রোড। এবার এই মেন রোড থেকে আবার কোনো ডান দিক বাঁ দিক যেতে হবে না, একদমই সোজা হাঁটতে থাকবে। এই দেখো যে হুমায়ুন কলেজ রয়েছে, হুমায়ুন কলেজ এটা একটা ল্যান্ডমার্ক, এখান থেকেও পার করবে সোজা। আর একটুখানি হাঁটতে থাকবে, হাঁটলে পরে কিন্তু তোমরা পেয়ে যাবে শ্যামসুন্দরী মায়ের মন্দির। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা পুরো দেখবে। পুজোর কখন সময় কী রয়েছে সবই কিন্তু বলে দেবো ভিডিওতে। যারা হাওড়া থেকে আসবে, হাওড়া থেকে বাস ধরে আমার স্ট্রিট নামলে একদমই 1 মিনিটের পথ রয়েছে মন্দির। শিয়ালদা থেকে এখন এগোচ্ছি শ্যামসুন্দরী মায়ের যাওয়ার দিকে। তোমাদের রাস্তাটা এবার দেখে দিই, মেইন যেখানে তোমরা রাস্তাটা ক্রসিং করবে, এই যে এই যে লাগেজ কর্নার কেসিপাল সন, এর ঠিক তার অপোজিটে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে জ্যোতিষের যে ছবিটা দেওয়া রয়েছে, এই যে তোমাদের দেখিয়ে দিই। এই ঠিক এই যে জ্যোতিষ, এই গলিতেই কিন্তু যেতে হবে। এই ইম্পেরিয়াল হোটেল রয়েছে, লজ রয়েছে, তার ঠিক কিন্তু অপোজিটে এই যে গলিটা জ্যোতিষের শ্রীভুণ্ড জ্যোতিষ রয়েছে। এখান থেকে গেলে কিন্তু মায়ের মন্দির রয়েছে। সোজা রাস্তা ধরে হাঁটতে থাকবে, ওই মোড় থেকে সোজা হাঁটতে থাকবে। মাঝখানে 4 রাস্তার মোড় পড়বে, সেগুলো কিন্তু তোমরা ক্রস করবে না, একদম সোজা যাবে। দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে 4 রাস্তার মোড় রয়েছে, এগুলো কিন্তু তোমরা ডান দিকে বাঁ দিকে কোথাও যাবে না, সোজা গেলেই কিন্তু মায়ের মন্দির দেখতে পাবে। দেখাচ্ছি, দেখো সোজা আসবে কিন্তু। আরো ল্যান্ডমার্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে অন্তরা লেখা বিল্ডিংটাতে, এই যে এই বিল্ডিং এর কাছে কিন্তু সোজা, ডান দিক বাদিক কোথাও যেতে হবে না, সোজা গেলে তোমরা পৌঁছে যাবে মায়ের মন্দিরে। একদম সোজা হাঁটতে, এই রাস্তাটা যেদিকে গিয়ে ঠেকবে, মানে যেখানে গিয়ে আর কোনো রাস্তা থাকবে না, সেই দিকে গিয়ে বাঁ দিকে টান গেলে তোমরা মায়ের মন্দির দেখতে পাবে। এই যে বিল্ডিংটা এখানে গিয়ে ঠেকছে, এবার তোমরা চলে যাবে বাঁ দিকে, এই যে বাঁ দিকে টান নেবে। হ্যাঁ, এই যে নিউ ইউনাইটেড ট্রেডার্স, এই যে বিল্ডিংটা পার করে তোমরা সোজা গেলেই কিন্তু পেয়ে যাবে মায়ের মন্দির। এই যে দেখো বাস লাগানো রয়েছে, তো এখনও কিন্তু প্রচুর লাইন রয়েছে। এই যে দরজা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে মন্দিরে। ফাইনালি কিন্তু এসে পৌঁছে গেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে, তো এখানে এখন প্রচুর লাইন রয়েছে, তোমাদের দেখালাম। এই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনের দৃশ্য। পুরনো একটা বাড়িকেই কিন্তু রং করে মায়ের মন্দির বানানো হয়েছে। আমি এসে দেখি প্রচুর লাইন পড়ে গেছে, তো চলে আসি সবার শেষে একদমই। আমি যেদিন গেছিলাম সেদিন মেঘলা ওয়েদার ছিল, তার জন্য ঠান্ডাটা ছিল আরো বেশি। মন্দিরে ঢোকার আগে তোমরা দেখতে পাবে এরকম পাথরের রাধাকৃষ্ণের মূর্তি। এখানে কিন্তু সবাই প্রণাম দিচ্ছে, প্রণাম দিয়ে তারপরে মায়ের মন্দিরের ভিতরে ঢুকছে।
লাইনে দাঁড়ানোর সময় তোমরা চটি পরেই দাঁড়াতে পারো, তবে মন্দিরে ঢোকার আগে কিন্তু চটি খুলে ঢুকতে লাগে। আর এইখানে চটি রাখার কোনো জায়গা নেই আলাদা করে, তো ওই বিল্ডিং এর নিচে, এই মন্দিরের আগে যে বিল্ডিংটা রয়েছে তার নিচেই আমরা সবাই চটি রেখেছিলাম। মায়ের পুজোর জন্য আমি কিনেছিলাম আতপ চাল, কলা, চকলেট, গোলাপ ফুল। যেহেতু এখানে মাকে 5 বছরের বাচ্চা রূপে পুজো করা হয়, তাই বাচ্চারা যেগুলোই পছন্দ করে সেগুলোই মায়ের জন্য নেওয়া হয়েছে। মন্দিরের ভিতরে ঢুকেই তোমরা এরকম একটা অ্যাম্বিয়েন্স দেখতে পাবে। চারিদিকে সাদা দেওয়াল আর উপরে ঝাড়বাতি ঝুলছে, অসাধারণ লাগছে। মায়ের এক ভক্ত পল্লবী ঢালি সে নিজে হাতে এঁকে নিয়ে এসেছে মায়ের জন্য এই ফটোটা, আর এত সুন্দর হয়েছে তার জন্য মন্দিরের সবাই এই ফটোটাকে টানিয়ে রেখেছে দেওয়ালে। এই যে চিলি কাপড়গুলো বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেকেই মানত করে গেছে। অনেক জায়গায় থাকে না ঢিল বাঁধা, এখানে এরকম চিলি কাপড় বেঁধে মানত করে যায় সবাই। এবার ঢুকছি মন্দিরের ভেতরে, তো মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে একটা শিবলিঙ্গ, মা যেখানে রয়েছে সেখানে তো মহাদেব থাকবেই। আর এবার এখানের নিয়মটা তোমাদের বলে দিই, প্রসেসটা, যে তোমরা যে পুজোর ডালা নিয়ে আসবে মায়ের জন্য, যাই খাবার নিয়ে আসবে না কেন সেগুলো এখানে জমা করতে হবে। আর নিজের নাম, গোত্র আর কত টাকা দক্ষিণা দিচ্ছ সেগুলো লিখাতে হবে। লেখানোর পরে তারপরে তোমাদের ঢুকতে হবে মায়ের কাছে। মন্দিরে ঢোকার আগেই রয়েছে কালো কুষ্টি পাথরের নরসিংহদেবের মূর্তি। এটা দর্শন করে বা প্রণাম করে তারপরে কিন্তু মায়ের কাছে যাবে তোমরা। দেখো দীর্ঘ অপেক্ষার পর চলে এসেছি মায়ের কাছে। তো মায়ের দর্শনের আগে কিন্তু মায়ের প্রসাদ দেওয়া হয়, তারপরেই কিন্তু তোমরা ওই ঘরে রয়েছে মায়ের মূর্তি। দেখো ঠাকুর মশাই সবাইকে প্রসাদ দিচ্ছে, মায়ের দর্শনের আগেই কিন্তু তোমরা এখানে মায়ের প্রসাদ পাবে। সবাইকে মাজা, ফুটি, চকলেট, প্যারা এসব দিচ্ছে। এবার ঠাকুর মশাইয়ের মুখ থেকে মায়ের কিছু কথা শুনে নি। জয় মা শ্যামসুন্দরী। আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা যদি মাকে কোনো মনের বাসনা বলে দিতে পারে, মা তাদের কাউকে ফিরায় না। আর মাকে যখন দর্শন করবে তখন দেখবে মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ, আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম গ্রহ দোষ হয়, মাঙ্গলিক, কালশুভ, বিভিন্ন বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক রকম পাথর, মাদুলি, কবচ ধারণ করে, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত কেবল 28টি শনিবার কেবল যদি দর্শন করতে পারে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পাথর, মাদুলি, কবচ কিছু লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয় 28টি শনিবার। তাই অবশ্যই মায়ের কাছে আসবেন, মাকে নিজের মনের কথা জানাবেন। আর আগামী 18ই জানুয়ারি রবিবার মায়ের মহাশ্রী অমাবস্যা। এই দিন যদি কোনো ভক্ত মাকে দর্শন করে তার শ্রীবৃদ্ধি হয়। তাই অবশ্যই যারা যারা পারবেন আগামী 18ই জানুয়ারি রবিবার মাকে দর্শন করার চেষ্টা করবেন। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। তোমরা শুনতে পেলে 18ই জানুয়ারি অবশ্যই মায়ের কাছে আসবে। ঠাকুর মশাই বললো মাকে দর্শন করে বেরিয়ে তোমরা হাতে পেয়ে যাবে মায়ের ভোগের প্রসাদ। আলাদা করে তোমাদের কিন্তু কোনো ভোগের প্রসাদের জন্য লাইনে দাঁড়াতে হবে না। আর সত্যি বলতে এই ভোগের খিচুড়ি এত সুস্বাদু খেতে, কি বলবো তোমাদের। তোমরা আসলে কিন্তু অবশ্যই এই ভোগের খিচুড়ি প্রসাদ খেয়ে যাবে। মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ধূপমোম জ্বালাতে দেয় না, তো সেইগুলো জ্বালাতে হবে এই শিব মন্দিরের এখানে। মন্দিরের আগেই রয়েছে এই শিব মন্দিরটি। এখানে পুজোর টাইমিং গুলো তোমাদের বলে দিই, সকাল 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা। মায়ের আরতির সময় হচ্ছে দুপুর 12:30 আর সন্ধ্যা 7:30। তো আমি এখন শ্যামসুন্দরী মায়ের দর্শন করি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য বাই। জয় মা শ্যামসুন্দরী।